ওটিটিতে মনোনিবেশ করেছেন বলিউডের নামী অভিনেত্রী মাধুরী দীক্ষিত। 4 জুন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি মা বেহেন। আর মুক্তির পর থেকে বিপুল সাড়া পাচ্ছে এটি, উঠে এসেছে ট্রেন্ডিংয়ে। হিন্দুস্তান টাইমসের খবর, নেটফ্লিক্সের গ্লোবাল নন ইংলিশ ছবির তালিকায় মা বেহেন অবস্থান করছে 2য় স্থানে। শীর্ষে রয়েছে স্প্যানিশ ছবি দ্য মার্কড উইমেন। তবে যেভাবে মা বেহেন নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে, চর্চা হচ্ছে, তাতে এটি 1 নম্বরে উঠে আসার সম্ভাবনা প্রবল। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মাধুরী বলেন, ছবিটি দর্শকদের কাছ থেকে যে সাড়া পাচ্ছে তা সত্যিই অভূতপূর্ব। এই ছবির প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম এর গল্প বলার ধরন দেখে, যেটা একই সঙ্গে হৃদয়স্পর্শী, হাস্যরসাত্মক এবং সৎ। দর্শকরা চরিত্রগুলোর সঙ্গে, তাদের সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে এবং গল্প জুড়ে ঘটে যাওয়া সব বিশৃঙ্খলা ও নাটকীয়তার সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছেন। এটা আমার জন্য ভীষণ তৃপ্তিদায়ক। ছবিতে মাধুরীর সঙ্গে আছেন তৃপ্তি ডিমরি। তার একটি মনোলগ প্রশংসা পাচ্ছে বেশ। তিনি বলেন, ওই দৃশ্যটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি এর জন্য অনেক সময় নিয়ে প্রস্তুতি নিয়েছিলাম। জয়ার আবেগময় যাত্রা এবং তার মনের ভেতরে জমে থাকা সব অনুভূতি বোঝার চেষ্টা করেছি। দর্শকরা দৃশ্যটির সঙ্গে যেভাবে একাত্ম হচ্ছেন তাতে আমি অনেক খুশি। সুরেশ ত্রিবেণী নিয়মিত মা বেহেন ছবির কেন্দ্রে আছে সিঙ্গেল মাদার রেখা, মাধুরী দীক্ষিত এবং তার 2 মেয়ে জয়া, তৃপ্তি ডিমরি ও সুষমা। একদিন হঠাৎ তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় পাড়ার এক ব্যক্তিকে। এরপর মা মেয়েরা ঘটনাটি সামাল দিতে গিয়ে একের পর এক হাস্যরস, বিশৃঙ্খলা, বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়। ছবিটিতে আরো অভিনয় করেছেন রবি কিষান, গীতাঞ্জলি কুলকার্নি, অরুণোদয় সিং এবং শার্দুল ভরদ্বাজ।